ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম। 2022 স্টেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনার? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনার? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে যে প্ল্যাকেট দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই 50,000 শূন্য পদে। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। প্ল্যাকার্ড গুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। এই ডেপুটেশনটা দেন। হ্যাঁ, এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছেন। এই ডেপুটেশনের কপি কোন ব্লক? আমি খন্ডকোষ ব্লক থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। আমরা 15 থেকে 20 জন এসেছি। এইটা হচ্ছে আমাদের ডেপুটেশন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী